বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য কাল তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সবাই মিলে চালাতো দুর্নীতির সাম্রাজ্য। বড় বড় প্রকল্পের নামে হাতিয়ে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল জানুয়ারিতে মামলা করে দুদক। এই লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনা ও তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবি চকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমান সহ ১৯ জনকে আসামি করা হয়। এবার সেই বিমানবন্দরের উন্নয়নের নামে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলামের সই করা চিঠি ধানমন্ডি সুধা সদন ও স্থায়ী ঠিকানা টুঙ্গিপাড়ায় পাঠানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ধানমন্ডির বাসায় এবং স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের বাড়িতে পত্র প্রেরণ করা হয়েছে। ব্যক্তিগত শুনানির জন্যই মূলত আগামীকাল ডাকা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে জালিয়াতি করে ১,৭৪,০০০ টন সার সরবরাহ না করে ১,০৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যত্র বিক্রি করে আত্মসাৎ করে কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।